আরে ভাই, ভজ মোর গৌরাঙ্গ চরণ। না ভজিয়া মইনু দুঃখে, ডুবি গৃহ বিষকূপে, দগ্ধ কইল এ পাঁচ পরাণ। তাপত্রয় বিষানলে, অহর্নিশি হিয়া জলে, দেহ সদা হয় অচেতন। রিপুবশ ইন্দ্রিয় হইল, গোরা পথ পাশরিল, বিমুখ হইল হেন ধন। হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়, কায় মনে লহরে সরম। পামর দুর্মতি ছিল, তারে গোরা উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। গোরা দ্বিজ নটরাজে, বান্দহ হৃদয় মাঝে, কি করিবে সংসার সমন। নরোত্তম দাস কহে, গোরা সম কেহ নহে, না ভজিতে দেন প্রেম ধন। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্যলীলা তারে স্ফুরে, সেজন ভকতি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শ্রী গৌর মণ্ডল ভূমি, যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজের শ্রী শ্রী ১০৮ রাধারমণ চরণ দাস দেবের দিব্য জীবনী চরিত সুধা। আজকে আস্বাদন করব গোবিন্দ দাদার বিদায়। গোবিন্দ দাদার বিদায়ের পরে কৃষ্ণানন্দ দাদার বিদায়। এই গোবিন্দ দাদার বিদায় এবং কৃষ্ণানন্দ দাদার বিদায়, এই দুই বিদায়ের মধ্যে অদ্ভুত সব ভজন রাজ্যের রহস্য লুকিয়ে আছে। আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, যার শরীরে নিত্যানন্দ খেলা করতেন, তার সব লীলা নিত্যানন্দ তার শরীরের মধ্যে দিয়ে করিয়েছেন। নিত্যানন্দ আবেশ তনু ছিলেন আমাদের বড় বাবাজি মহারাজ। তার প্রত্যেক লীলা, প্রত্যেক তার যে যা যা লীলা আছে, তা যদি আমরা ঠিক ঠিক আস্বাদন করি, ঠিক ঠিক শ্রবণ করি, ঠিক ঠিক মনন করি, তাহলে আমাদের অন্যত্র যেতে হবে না, এর মধ্যে থেকেই আমরা সব পেয়ে যাব। আসুন আস্বাদন করি। একদিন প্রাতঃকালে বাবাজি মহাশয় অতি গম্ভীরভাবে শ্যামসুন্দর বাবুদের কাছারি বাড়িতে বসে আছেন। কারোর সঙ্গে কথাবার্তা নেই। এনার সঙ্গীগণ প্রায় অনেকেই শ্যামসুন্দর বাবুদের বসতবাটির উত্তর দিকের দোতলায় থাকেন। বেলা অনুমান ৭টার সময় বাবাজি মহাশয় একখানি পত্র লিখে গোবিন্দ দাদার হস্তে দেবার জন্য একটি ছেলের হাতে পাঠিয়ে দিলেন এবং পত্র পেয়ে সে কি বলে তা শুনে আসতে বললেন। ছেলেটি পত্র নিয়ে গোবিন্দ দাদাকে দিলে তিনি পত্রখানি খুলে পড়তে লাগলেন। পত্রেতে লেখা আছে, ভাই গোবিন্দ, পত্র পাঠ মাত্র বিনা ওজরে হাঁটা পথে শ্রীধাম বৃন্দাবন রওনা হবে। বৃন্দাবনে উপস্থিত হয়ে শ্রী রাধাকুণ্ডে বাস, ঝাড়ুগিরি সেবা, মাধুকরী বৃত্তি অবলম্বন জীবনযাপন করবে। সম্প্রতি আর আমার সঙ্গে দেখা হবে না। শ্রী নিতাই চাঁদের ইচ্ছায় সময় মতো স্থানান্তরে দেখাশোনা হবে। ইতি বৈষ্ণব দাসানুদাস শ্রী রাধারমণ চরণ দাস। পত্রখানির মর্ম শোনা মাত্র যেন সকলের মস্তকে বজ্রপাত হল। সকলেই ব্যাকুলভাবে বললেন, হায় কি হলো?
কি কারণে বাবাজি মহাশয়ের কুসুম সুকোমল রসময় হৃদয়খানি আজ বজ্র হতেও কঠিন ভাব ধারণ করল। ক্ষণকাল পরে গোবিন্দ দাদা ধীরভাবে উত্তর করলেন, আচ্ছা, তাই হবে। তার চরণে আমার দণ্ডবৎ, তিনি সুখে থাকুন। ছেলেটি ফিরে এসে এই তিনটি কথা বাবাজি মশাইকে বললে ইনি নীরবে কাছারি বাড়ির পশ্চাৎভাগে প্রাতকৃত্য করবার জন্য গমন করলেন। যারা সর্বদা বাবাজি মহাশয়ের কাছে থেকে সেবা কার্য আদি করে আজও তারাও ছিলেন, কিন্তু কারোরই মুখে রা নেই, সকলেই বিমর্ষ। বাবাজি মহাশয় এরূপ গম্ভীর ভাব ধারণ করেছেন যে কার সাধ্য এনার চোখের দিকে তাকিয়ে কথা বলে। হঠাৎ নিত্যস্বরূপ ব্রহ্মচারী এসে বললেন, আজ্ঞা হয়তো আমি গোবিন্দ দাদার সঙ্গে বৃন্দাবন গমন করি। বড় বাবাজি মশাই বললেন, স্বচ্ছন্দে, আমার কোনো আপত্তি নেই। নিত্যস্বরূপ বললেন, আজ্ঞে গোবিন্দ দাদা এসে একবার দণ্ডপথ করে গেলে হয় না? বড় বাবাজি মশাই বললেন, না, নিজ নিজ কর্তব্য পালনে তৎপর হও, পরের কথায় থাকা নিষ্প্রয়োজন। নিত্যস্বরূপ আর কোনো কথা বলতে সাহস না পেয়ে সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম পূর্বক কাঁদতে কাঁদতে গোবিন্দ দাদার নিকট গমন করলেন। রাত 4টের সময় উঠে শ্যামানন্দ দাস ও নিতাই দাস নাম করতে করতে পরিক্রমায় বেরিয়ে গিয়েছেন। ওনারা বেলা আন্দাজ 8টার সময় বাবাজি মহাশয়ের নিকটে এসে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করলেন। আজ্ঞে গোবিন্দ দাদার সঙ্গে শ্রী বৃন্দাবন যেতে আমাদের বড়ই অভিলাষ হচ্ছে, কি আজ্ঞা হয়? বড় বাবাজি মশাই বললেন, কোনো আপত্তি নেই, পরমানন্দে চলে যাও, আর যদি কেউ যেতে চাও তাকেও নিয়ে যেতে পারো। শ্যামসুন্দর বাবু প্রভৃতি সকলে কাষ্ঠপুত্তলিকাবৎ দাঁড়িয়ে এই ব্যাপার দেখছেন, যে কেউ কোনো কথা বলবার সাহস পাচ্ছেন না। এদিকে গোবিন্দ দাদা, নিত্যস্বরূপ ব্রহ্মচারী, শ্যামানন্দ দাস, নিতাই দাস, এই 4 জন অশ্রু নয়নে গদগদ কণ্ঠে ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম করতে করতে রওনা হলেন। যারা বাসায় রয়েছেন তারাও কাঁদছেন, যারা গমন করছেন তারাও কাঁদছেন, আবার যারা এনাদের অবস্থা দেখছেন তারাও কাঁদছেন। চারিদিকে কান্নার রোল উঠছে, কিন্তু একমাত্র বাবাজি মহাশয় স্থির ধীর এবং গম্ভীর ভাবে মুখ ধুচ্ছেন। এই সময় শ্যামসুন্দর বাবু অতি ব্যাকুলভাবে কাঁদতে কাঁদতে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করে বাবাজি মহাশয়ের চরণ ধারণ করে বলতে লাগলেন, আজ্ঞে আমার একটি প্রার্থনা, আমি এই 4 জনের বৃন্দাবন যাবার ভাড়া দিয়ে দিচ্ছি, এতে আপনি কোনো আপত্তি করবেন না তো? বড় বাবাজি মশাই বললেন, আমার আপত্তি কি, তারা যদি নিতে ইচ্ছা করে দিতে পারে। শ্যামসুন্দর বাবু গোবিন্দ দাদার নিকট গিয়ে বৃন্দাবন যাবার পাথেও নেবার জন্য অনুরোধ করতে লাগলে গোবিন্দ দাদা উদাস প্রাণে বললেন, এখনো কি পরীক্ষা শেষ হয়নি? বলিহারি দয়া, এই বলে অতি দ্রুত পদে গমন করলেন। যদিও গোবিন্দ দাদার কষ্ট লাঘবের জন্য ওর সঙ্গীগণ পাথেও লইবার ইচ্ছা করছেন, কিন্তু ওনার তাৎকালিক অবস্থা দর্শনে আর কেউ নিতে সাহস পাচ্ছেন না। শ্যামসুন্দর বাবু বহু যত্ন আগ্রহ করেও বিফল মনোরথ হয়ে অতিশয় দুঃখিত চিত্তে বাবাজি মহাশয়ের নিকট প্রত্যাবর্তন বললেন, আমি বহু চেষ্টা করেও দুর্ভাগ্যবশত কৃতকার্য হতে পারলাম না। গোবিন্দ দাদা কিছুতেই পাথেও নিতে সম্মত হলেন না। বাবাজি মহাশয় অতিশয় সুখী হলেন। এতক্ষণে মুখের ভাব পরিবর্তন হলো, চোখে জল এলো। গদগদ কণ্ঠে শ্যামসুন্দরকে জিজ্ঞাসা করলেন, শ্যামসুন্দর, যথার্থই গোবিন্দ চলে গেল? শ্যামসুন্দর, আজ্ঞে আপনিই তো পাঠিয়ে দিলেন, আদেশ হয়তো এখনো আমি লোক পাঠাচ্ছি ওনাকে ডেকে আনবো। বাবাজি মহাশয় বললেন, না না, এমন কাজ করতে নেই, ওরা শ্রী বৃন্দাবন ধামে যাচ্ছে, এতে কি বাধা দিতে আছে?
সুযোগ পেয়ে ললিতা দাসী বললেন, মানে আমাদের সখীমা বললেন, আপনার হৃদয় যে এত কঠোর এ আমরা পূর্বে জানতে পারিনি। কি আশ্চর্য, যাবার সময় লোকটাকে একবার দেখাও দিলেন না। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি, যা শুনেছিলাম আজ তা প্রত্যক্ষ করলাম। এখন আবার কপট কান্না কাঁদবার প্রয়োজন কি? দেখুন ভক্তগণ, এই যে সখীমা, এই নবদ্বীপ দাদু, এনারা সব বড় বাবাজি মহাশয়ের শিষ্য, কিন্তু এনাদের এত অধিকার বোধ ছিল বড় বাবাজি মহাশয়ের ওপরে, যে এই যে সখীমা বললেন যে আবার কপট কান্না কাঁদবার প্রয়োজন কি, এই কথা তো গুরুদেবকে বলা যায় না। কিন্তু সখীমা তার ভজন রাজ্যে এমন একটা জায়গায় প্রবেশ করে গেছিলেন যে সেই কথাটা তার পক্ষেই বলা সম্ভব। আমি সখীমার জীবনী আপনাদের এর আগে শুনিয়েছি, আপনারা শুনে নেবেন। প্লেলিস্টে গিয়ে প্রায় 25-26টা ভিডিও কম করে আছে সখীমার দিব্যাতি দিব্য জীবনী, যদি সখীমার কৃপা হয়। কারণ সেবা কি বস্তু, সেবা কি জিনিস, সেবার কি মাহাত্ম্য, সেবা দ্বারা যে কি কি হতে পারে, সখীমা তার একদম সাক্ষাৎ বিগ্রহ। বড় বাবাজি মশাই বললেন, তোমরা বোঝো না, গোবিন্দের একটি সুসময় আসছে। নিতাই চাঁদের কৃপায় সে খুব উন্নতি লাভ করবে। তিনি মঙ্গলময়, কাউকে দুঃখ দেয়া তার ইচ্ছা নয়। ললিতা বললেন, প্রথমে দুঃখ সাগরে ডুবিয়ে শেষে সুখ দেবেন, এই আশায় থাকা আমাদের ন্যায় ক্ষুদ্র জীবের পক্ষে দুঃসাধ্য। বড় বাবাজি মশাই বললেন, তাহলে তোমাদের মতে তিনি অবিচারক বা নির্বোধ? এইটিই জীবের ভ্রম। ইচ্ছাময় যার দ্বারা যে কার্য করাবেন ইচ্ছা করেন, কার্যে প্রবৃত্ত করাবার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে সেই রূপ শক্তি সঞ্চার করে থাকেন। তিনি আমাদের ন্যায় পরিচ্ছিন্ন জ্ঞানবান নন, তিনি অন্তর্যামী, সকলের অন্তরের ভাব বুঝেই কার্য করে থাকেন। ললিতা বললেন, আচ্ছা, কি দোষে তাকে সঙ্গছাড়া করা হলো? বড় বাবাজি মশাই বললেন, তুমি কি বৃন্দাবনে যাওয়াটা দোষের মধ্যে পরিগণিত করছো নাকি? বৃন্দাবনে শ্রী রাধাকুণ্ডে বাস, ঝাড়ু সেবা, মাধুকরী গ্রাস, এগুলো তো মহাত্মাদের প্রধান প্রার্থনীয়। ললিতা মা বললেন, তাহলে আমাদের প্রাণে এত দুঃখ হচ্ছে কেন? বড় বাবাজি মশাই বললেন, তোমরা স্বার্থপর মায়ার কীট। তোমরা মনে করো যেরূপেই হোক সঙ্গে জড়িত হয়ে থাকলেই ভালো, এটা তোমাদের ভুল ধারণা। ললিতা দাসী বললেন, বেশ, আপনারাই তো বলেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, সৎসঙ্গান মুক্ত দুঃসঙ্গ ইত্যাদি। আমি যদি নিজে ভালো হতে পারি তবে আর আমার সঙ্গের দরকার কি? আমি পাষণ্ড, নাস্তিক, অবিশ্বাসী প্রভৃতি যাই হই না কেন, সৎসঙ্গের প্রভাবে নিশ্চয়ই আমার মহাপরিবর্তন হবে, মতি পরিবর্তন হবে, কারণ বস্তুশক্তি বুদ্ধির অপেক্ষা করে না। বড় বাবাজি মশাই বললেন, তোমার কথাগুলি সত্যই বটে, কিন্তু সঙ্গ শব্দে তোমরা যা বুঝছো সেইটি ভুল। সঙ্গটি দৈহিক ক্রিয়া নয়, সঙ্গটি মানসিক ক্রিয়া। সঙ্গ অর্থে আসক্তি। এই অর্থেই শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, ধায়তে বিষয়ান পুংস সঙ্গেস্তসুপজায়তে, সঙ্গাৎ সংজায়তে কামঃ, কামাৎ ক্রোধোऽভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যে বস্তুটি অনুক্ষণ মনে ভাবনা করা যায় তাতেই আসক্তি জন্মে। সেই আসক্তি বশতই তত্তৎ বিষয়ে
অভিলাষ জন্মে থাকে, কাম জন্মে থাকে, ক্রমে অভিলাষ হতে ক্রোধ জন্মে, ক্রোধ হতে মোহ জন্মায়, মোহ হতে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ হতে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলেই প্রাণনাশ, সর্বনাশ হয়ে যাবে। এই সঙ্গের কথায় একটি গল্প মনে পড়ল। কোনো গ্রামে দুটি ব্রাহ্মণ বাস করতেন। একটির নাম দীননাথ, অপরটির নাম রঘুনাথ। এনাদের উভয়ের মধ্যে এতই বন্ধুত্ব ছিল যে পরস্পর পরস্পরকে না দেখলে স্থির থাকতে পারতেন না। উভয়ই উভয়ের মঙ্গলের জন্য ব্যস্ত, উভয়ই উভয়কে সুখী করবার জন্য লালায়িত। কিন্তু দুজনের প্রকৃতি ভিন্ন ভিন্ন। দীননাথ সাত্ত্বিক আচার সম্পন্ন পরম বৈষ্ণব, সর্বদা শ্রবণ কীর্তন আদি পরায়ণ নৈষ্ঠিক ভক্ত। রঘুনাথ ওর ঠিক বিপরীত। সে অতিশয় দুরাচার, অসচ্চরিত্র, ঘোর পাষণ্ড। একদিন দুই বন্ধু একসঙ্গে রাস্তায় গমন করছেন। কিছুদূর যেতে না যেতেই দীননাথ বললেন, চলো ভাই, শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে চাই। বৃথা কার্যে সময় নষ্ট করা উচিত নয়। এত সাধের মনুষ্য জন্ম পেয়ে যদি ভগবানের উপাসনাই করা না হলো, তবে আর মানব জন্মের সার্থকতা কি? আহার বিহার আদি তো পশুদেহও আছে। অতএব চলো ভাই, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণে জীবন সফল করি। রঘুনাথ বলল, দেখো ভাই, তোমার ওই কথাতেই আমার রাগ হয়। এমন সুন্দর মনুষ্য দেহ পেয়ে কেবল বৃথা কতগুলো অসভ্য লোকের সঙ্গদোষে উপবাস করো, নিরামিষ খাও, গায়ে কতগুলি মাটি মেখে থাকো, আর এখানে ভাগবত পাঠ, ওখানে চরিতামৃত পাঠ প্রভৃতি শুনে শুনে দিন কাটাও। এ কি কুসংস্কার! ভগবান যদি কেবল এইরূপ কষ্টভোগ করবার জন্যেই মনুষ্য জন্ম দিতেন, তাহলে বিলাসের প্রবৃত্তি বা শক্তি দেবেন কেন? আবার ভেবে দেখো, নানাবিধ সুগন্ধি দ্রব্য যেমন আতর, গোলাপ জল, এসেন্স, পমেটম, সাবান প্রভৃতি সৃষ্টি করবার কি দরকার ছিল? তাই বলি, মনুষ্য জীবন ভোগের জীবন। কত লক্ষ লক্ষ জন্ম কষ্ট করে তবে মনুষ্য জন্ম লাভ হয়েছে। এ জন্ম যদি ওইরূপ কষ্ট ভোগ করতে হয়, তবে সুখ হবে কেমন করে? ভগবানের তো এটা বিচার করা উচিত। সামান্য কোনো রাজ সরকারি বহুদিন কার্য করলে পেনশন হয়, অর্থাৎ কোনো কাজ না করলেও ঘরে বসে বেতন পাওয়া যায়। আর আমরা যে এত জন্ম কষ্ট ভোগ করলাম, এতে কি আমার কার্যের অবসর হতে পারে না? অতএব তোমার ওইসব দুর্বুদ্ধি ছেড়ে চলো আমরা শহরে যাই, অতি উপাদেয় কিছু মাদক দ্রব্য ব্যবহার করে পরম রূপসীর কোনো রমণীর আলয়ে গমন করি, গান বাদ্য প্রভৃতি নানারূপ আমোদ প্রমোদে মানব জীবনের সার্থকতা সম্পাদন করি। এইভাবে পরস্পরের মতের শ্রেষ্ঠতা প্রতিপন্ন করে অপর বন্ধুকে নিজ মতে আনবার জন্য বহু চেষ্টা করে তা ব্যর্থ হলো। কিন্তু কেউই সফল মনোরথ হতে না পেরে অগত্যা উভয় নিজ নিজ অভীষ্ট স্থানে গমন করলেন। একজন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে বসলেন, অপরজন বেশ্যালয়ে গিয়ে নানা রকম আমোদ প্রমোদে মত্ত হলেন। এই সময় বৈকুণ্ঠ ধামে দেবর্ষি নারদ ভগবানের নিকট বসে নানারূপ কথোপকথন শুনছিলেন। হঠাৎ ভগবান উচ্চহাস্য করে ফেললেন। তখন নারদ বললেন, প্রভু, অসময়ে হঠাৎ এরূপ হাস্যের কারণ কি? ভগবান বললেন, নারদ, মর্তলোকে দুটি ব্রাহ্মণের একটি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে এবং অপরটি বেশ্যালয়ে গমন করেছে। এনারা পরস্পর সখ্যসূত্রে আবদ্ধ হেতু উভয়ের গতি বৈপরীত্যের কথা ভেবে আমার হাসি পেল। নারদ বললেন, আজ্ঞে গতি বৈপরীত্য কি আমি বুঝতে পারলাম না। ভগবান বললেন, নারদ, কাল পূর্ণতা হেতু এই উভয় ব্রাহ্মণেরই এই সময় এককালীন মৃত্যু হবে, কিন্তু যে বেশ্যালয়ে রয়েছে তার বৈকুণ্ঠে আগমন হবে, এবং যে ভাগবত পাঠ শুনছে তার অধোগতি হবে। নারদ বললেন, প্রভু, তাহলে শাস্ত্রও মিথ্যা, আপনার বাক্যও মিথ্যা, কারণ আপনি বলেছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং ন চ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অন্যত্র বলেছেন, তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি। আপনি যে স্থানে উপস্থিত সেই স্থানই তো বৈকুণ্ঠ,
তাতে আবার সান্নিধ্য লাভ? তাতে যদি জীবের অধোগতি হয়, তবে আর সদ্গতি হবে কোথায়? আমি তো আপনার মনের ভাব কিছুই বুঝতে পারছি না। ভগবান বললেন, নারদ, যে ব্যক্তি ভাগবত শুনবে সে তো সদ্গতি লাভ করবে, আর যে বেশ্যালয় গমনাদি অসৎ কার্য করবে তার অসদ্গতি হবে, তো দোষ হবে না, হলেও তো দোষ হবে না, সে তো শাস্ত্রবিধিই রয়েছে। যে ব্যক্তি ভাগবত শুনবে সে তো সদ্গতি লাভ করবে, আর যে বেশ্যালয় গমনাদি অসৎ কার্য করে তার অসদ্গতি হলে তো দোষ হবে না, অর্থাৎ তার অসদ্গতি হবে। নারদ বললেন, সে তো শাস্ত্রবিধিতেই আছে, যদি কেউ অসৎ কার্য করে তার অধোগতি হবে। ভগবান বললেন, তবে চলো নারদ, একবার আমরা মর্ত্যলোকে যাই। এই বলে ভগবান এবং নারদ উভয়ে সূক্ষ্ম দেহ ধারণ করে যে স্থানে ভাগবত পাঠ হচ্ছে সেই স্থানে গিয়ে দেখেন যে ব্রাহ্মণ আত্মহারা হয়ে কেবল ভাবছে, হায়, আমার বহুকালের বন্ধু রঘুনাথ না জানি এখন কিরূপ ভাবে আছে। হয়তো মদ্যপান করে বিভোর অবস্থায় বারাঙ্গনা সহ নানারূপ ক্রীড়া কৌতুকে সময় অতিবাহিত করছে। আর সেই বিলাসিনী রমণী হয়তো তার দ্বিতল গৃহ নানাবিধ সুগন্ধিযুক্ত বিলাসিতার সামগ্রী দ্বারা কতই সুসজ্জিত রয়েছে। আবার নানাবিধ অলঙ্কারে অলঙ্কৃত বিলাস সামগ্রী, নৃত্য গীত কলা অভিজ্ঞ পরম রূপবতী সেই পার রমণী সহ একাসন উপবিষ্ট হয়ে না জানি রঘুনাথ কতরূপ হাস্য পরিভাষ্য করছে, আর চারদিকে চারিকাগণ নানারূপ সেবা পরিচর্যা করছে ইত্যাদি ভাবনার সঙ্গে সঙ্গে কাল পূর্ণ হওয়ায় সেই সময় তার প্রাণবায়ু বহির্গত হয়ে গেল। কাজেই যমদূত এসে তাকে দুই হাতে বাঁধলেন। ভগবান বললেন, দেখো কেমন নারদ, দেখলে তো ভাগবত শ্রবণের ফল কিরূপ? নারদ বললেন, প্রভু, এরূপ ভাগবত শ্রবণের ফল এরূপ হওয়াই বাঞ্ছনীয়। এখন একবার বেশ্যালয়ের ব্রাহ্মণের অবস্থা জানবার জন্য বড়ই কৌতূহল হচ্ছে, অনুগ্রহ করে সেই স্থানে চলুন। তখন ভগবান সেইরূপ অবস্থাতেই নারদের সঙ্গে বেশ্যালয়ে গমন করে দেখেন যে বেশ্যালয়ে অবস্থিত ব্রাহ্মণ নানারূপ আমোদ প্রমোদে মত্ত আছে সত্য, কিন্তু তার মন কিছুর মধ্যে নেই। সে কেবল চিন্তা করছে, হায়, আমার বহুদিনের পুরাতন বন্ধু সেই দীননাথ না জানি কি অবস্থায় আছে। হয়তো ভাগবত পাঠক উচ্চ আসনে বসে পাঠ করছে, আর চারিদিকে সেই সব ছাপা মুদ্রাধারী ভক্তগণ বসে আছেন। একটি তুলসী বৃক্ষ সম্মুখে রয়েছে, পাঠক এক একটি শ্লোক বলছেন আর সকলে কেঁদে অস্থির হচ্ছেন। একবার হয়তো পাঠকের এক একটি কথা শুনে সকলে সমস্বরে হরি বল বলে বলে উঠছেন। কেউ কেউ বা হরে কৃষ্ণ গোবিন্দ রাম নারায়ণ বলেও আনন্দে উন্মত্ত হচ্ছে। এইরূপ বলতে বলতে তার প্রাণবায়ু বেরিয়ে গেল। এদিকে বিষ্ণুদূত এসে নানারূপ স্তব স্তুতি করে উক্ত ব্রাহ্মণকে বৈকুণ্ঠে নিয়ে চলে গেলেন। ভগবান বললেন, কেমন নারদ, রহস্য বুঝতে পারলে? নারদ বললেন, প্রভু, আপনার কৃপায় অনেকটা অনুভব হয়েছে, তবে এখনো মনের সকল সন্দেহ মিটছে না। কারণ এতকাল যে লোক ভক্তি যাজন করল, শেষকালে সে এইরূপ অসদ্গতি প্রাপ্ত হলো, এর কারণ কি? ভগবান বললেন, কেন নারদ, আমি তো পুনঃ পুনঃ বলেছি, জং জং বাপি স্মরণ ভাবম তজত্তন্তে কলেবরম তং তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। সে যে এতকাল ভজন করেছে তার দরুন যে সুকৃতি তা কখনোই নষ্ট হবে না, কিন্তু মৃত্যুকালের ভাবটি প্রাপ্ত হবার দরুন সেই সুকৃতির সুফল প্রাপ্তির কিঞ্চিত বিলম্ব হবে। এই রকম বলতে বলতে ভগবান এবং নারদ স্বস্থানে প্রস্থান করলেন। এখন বুঝলে তো সঙ্গ কাকে বলে? ভগবান আরও বলেছেন, শতাং প্রসঙ্গাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎ কর্ণরসায়না কথা তজ্জোষণাদস্যোপবর্গো বর্তনী শ্রদ্ধা রতির্ভক্তিরনুক্রমিষ্যতি। যোজনাথ সেবনাথ অর্থাৎ রুচিপূর্বক অনন্য চিত্ত
হয়ে শ্রবণ করলে তবে ভক্তি জন্মাবে। যোজনাথ যশোনাথ সেবনাথ অর্থাৎ রুচিপূর্বক অনন্য চিত্ত হয়ে শ্রবণ করলে তবে ভক্তি জন্মাবে। এই রূপে নানা কথোপকথনে অনেকক্ষণ কেটে গেলে বাবাজি মহাশয় স্নান করতে করতে গমন করলেন এবং অন্যান্য সকলে নিজ নিজ কার্যে প্রবৃত্ত হলেন। ভজন মন করে। ইন্দ্রিয় হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই সবের দ্বারাই ভজন হয়, কিন্তু মনের সাথে যুক্ত থেকে। মনবিহীন ভজন, ইন্দ্রিয়ের দ্বারা শুধু ভজন, তা কিন্তু ভগবানের কাছে কোনো রকমের গুরুত্বই পায় না। মন যদি যুক্ত থাকে, হাতের দ্বারা আমি আমার তুলসী পত্র ভগবানের পায়ে দিচ্ছি, মনকে ভগবানের পায়ে রাখো। কর্ণে ভাগবত কথা শুনছি, মনকে ভগবানে রাখো। ভগবত ধারণা নিয়ে, ভগবত স্মরণ নিয়ে তুমি বিভিন্ন ভক্তি যাজন করো, অর্থাৎ মনই আমাদের বন্ধন এবং মুক্তির কারণ। আজকে এখানেই শেষ করব না, এরপরে আরেকটি উপাখ্যান আপনাদের বলবো, তা হচ্ছে কৃষ্ণানন্দ দাদার বিদায়। কেন্দ্রাপাড়া নিবাসী আপামর সাধারণ জনগণ সকলেই আনন্দ সাগরে নিমগ্ন। কখন কীর্তন আনন্দ, কখনো ভগবত তত্ত্ব কথার আলোচনা, কখনো বা ভক্তি গ্রন্থাদি পাঠ হচ্ছে। সর্বদাই সকলে কেমন একটা নেশার ঘোরে মেতে দিন যাপন করছে। প্রায় প্রতিদিনই রাত্রে এনাদের নিমন্ত্রণ হচ্ছে। এনারা দিবসে গোবিন্দদেবের প্রসাদ পান, কোনো দিন বা বলদেবজির প্রসাদ এসে থাকে। কেবল যে বাবাজি মহাশয়ের গণেরাই প্রসাদ পাচ্ছেন তা নয়, অন্যান্য নানা ভাবের নানা জাতীয় লোকও এসে এনাদের সঙ্গে মিলিত হচ্ছেন। ঢেকানাল রাজধানী হতে অনুমান 17-18 বছর বয়স্ক দুটি ব্রাহ্মণ বালক সংস্কৃত পড়বার জন্য কেন্দ্রপাড়ায় এসছেন। একটির নাম রত্নাকর মিশ্র, অপরটির নাম গতিকৃষ্ণ মিশ্র। এরা উড়িষ্যাবাসী শাসন ব্রাহ্মণ। উৎকলীয় ব্রাহ্মণের মধ্যে এই শ্রেণীর ব্রাহ্মণই সর্বশ্রেষ্ঠ। আহারাদির সম্বন্ধেও ওনাদের কঠোর শাসন। ওনারা প্রায় শাক্ত এবং শৈব। দুইটি বালকের মধ্যে রত্নাকর নামক বালকটি সর্বদা বাবাজি মহাশয় গণের সঙ্গে বেড়ায়। যে স্থানে নিমন্ত্রণ আদি হয় সেই স্থানেই প্রসাদ পায়। গলায় 3 গণ্টি তুলসীর মালাও ধারণ করেছে এবং এর সঙ্গী গতিকৃষ্ণ মিশ্র এইসব আচরণে ওর ওপর বড়ই অসন্তুষ্ট। এমনকি অবসর পেলেই ওর গলার মালা ছিঁড়ে দেয় এবং বৈষ্ণবের সঙ্গে আহারাদি করার জন্য বড়ই লাঞ্ছনা দেয়। রত্নাকর মধ্যে মধ্যে এই সমস্ত কথা বাবাজি মহাশয়ের সঙ্গীগণকে জানায়। একদিন একজন বাবাজি মহাশয়ের কাছে এই ঘটনা বলায় তিনি বললেন, দেখো, যে ব্যক্তি প্রথমে যে বিষয় বিদ্বেষী হয়, শেষে সে হয়তো সেই বিষয়ে অধিক আকৃষ্ট হতে পারে। হয়তো এমন দিন আসবে যে গতিকৃষ্ণ রত্নাকরের প্রতি দ্বেষ করছে সেই পরম বৈষ্ণব হবে। রত্নাকরের মতি পরিবর্তন হয়ে যাবে। সঙ্গীগণ সকলেই বললেন, এ নিতান্তই অসম্ভব। অত বড় ঘোর পাষণ্ডের মতি পরিবর্তন হওয়া কি সহজ? তখন বাবাজি মশায় মৃদু হেসে বললেন, দেখো, রঙ্গিয়া নিতাই চাঁদ কি খেলা খেলেন। এইরূপভাবে কয়েকদিন যায়। একদিন প্রভাতে কৃষ্ণানন্দ দাদা এসে বাবাজি মশাইকে বললেন, দেশ পর্যটন করবার জন্য আমার বড়ই অভিলাষ হয়েছে, আপনার অনুমতি হয়তো একবার গমন করি। বড় বাবাজি মশাই বললেন, তা বেশ, তোমার কোথায় যাবার ইচ্ছা হচ্ছে বলো। কৃষ্ণানন্দ দাদা বললেন, ইচ্ছা তো তত প্রবল হচ্ছে তা নয়, তবে একবার মনে হয় প্রেমানন্দ ভারতী মহাশয়ের সঙ্গে আমেরিকা প্রভৃতি স্থান ভ্রমণ করি। বড় বাবাজি মশাই বললেন, বেশ, পরম আনন্দের কথা, আজই অপরাহ্নে যাবার ব্যবস্থা করো। এই বলে নিজে স্নান করবার মানসে গোবরা নদীতে গমন করলেন।
শ্যামসুন্দর বাবু প্রভৃতি সকলেই বলতে লাগলেন, আজ্ঞে এ নদীর জল ভালো নয় বলে আমরা এতে স্নান করি না। আপনি এতদিন এসেছেন, কিন্তু কই কোনোদিন তো এ নদীতে স্নান করেননি, আজ কি হলো? বড় বাবাজি মশাই বললেন, দেখো, স্রোতস্বিনী নদীর জল কখনো মন্দ হতে পারে না। গতিশীল বস্তুই উন্নতির সোপানে অগ্রসর হতে পারে। অনুরাগ গতিশীল, এই অনুরাগ সতের হোক আর অসতের হোক, অনুরাগী ব্যক্তিকে ঊর্ধ্বগামী করবেই করবে। তাই বলি, সকলেরই গতিশীল হওয়া প্রয়োজন। গতি বন্ধ হলেই উন্নতির আশা রহিত হয়ে যাবে। স্রোত না থাকলে জলে পাঁক, গন্ধ হবে, পোকা জন্মাবে। কৃষ্ণানন্দ বললেন, আচ্ছা, এই গতি যদি অসৎ পথে হয়? বড় বাবাজি মশাই বললেন, গতিশীল হলেই তার পরিবর্তন অতি সহজ। ঘোর পাষণ্ড, মদ্যপায়ী, মহাদস্যু, অতি নিষ্ঠুর পরপীড়ক, পরধন লোলুপ, দাম্ভিক, ইন্দ্রিয় পরতন্ত্র ব্যক্তিও যদি গতিশীল হয়, তবে অতি সামান্য কারণেই সে যতটা নিম্ন স্তরে ছিল ঠিক ততটাই উচ্চ অবস্থায় পৌঁছে যেতে পারে। বিল্বমঙ্গল, তুলসীদাস, রত্নাকর, অজামিল, জগাই মাধাই প্রভৃতির জীবনী আলোচনা করলেই বেশ বুঝতে পারা যায় যে গতিশীল বস্তু যে কোনো ভাবের উচ্চসীমা লাভ করুক না কেন, ভগবৎ রাজ্যে অগ্রসর হওয়া তার পক্ষে অতীব সহজ। এই রকম ভাবে নানা কথাবার্তায় পরম আনন্দে স্নান আদি সমাপন করে বাসায় এসে তিলক আহ্নিকাদির পর কীর্তন আরম্ভ করলেন। আজকের কীর্তন যেন এক নতুন রকমের। আজ প্রায় অধিক পরিমাণে ঐশ্বর্য ভাবের বিকাশ দেখা যাচ্ছে। ক্রমে কীর্তন সমাপ্ত করে মহাপ্রসাদ পেলেন। আজ আর বিশ্রাম নেই। কৃষ্ণানন্দকে নিয়ে নানা রকম তত্ত্বকথার আলোচনায় বেলা প্রায় 3টে বাজল। তখন কৃষ্ণানন্দ সহস্র নয়নে গদগদ কণ্ঠে বললেন, আজ্ঞে আমাকে কি রকমভাবে চলতে হবে একবার উপদেশ দিলে ভালো হয়। বড় বাবাজি মশাই বললেন, আমি আর কি বলবো ভাই, তবে সর্বদা নিতাই চাঁদের ওপর নির্ভর করে থেকো। কারোর নিকট কোনো রকম অর্থ আদি গ্রহণ করবে না। প্রেমানন্দ ভারতী মহাশয়ের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত কোথাও কোনো রকম অষ্টপ্রহর সংকীর্তন বা মহৎ উৎসবাদি কার্যের অনুষ্ঠান করবে না। যেদিন যে স্থানে থাকবে নিজ উদর ভরণ উপযোগী ভিক্ষা গ্রহণ করবে। প্রয়োজন অতিরিক্ত বস্তু উপস্থিত হলেও তা বর্জন করবে। প্রাপ্ত বস্তু হৃদয় ধারণ করে একনিষ্ঠ হয়ে থাকবে। বলতে বলতে এর চক্ষু দুটি রক্তবর্ণ সজল হলো, সর্বাঙ্গ পুলক কম্পে পরিব্যাপ্ত হলো। অর্ধমুদ্রিত নেত্রে গদগদ কণ্ঠে বললেন, ভাই এসো একবার প্রাণ ভরে আলিঙ্গন করি, মনের স্বাদ মিটিয়ে যাক। জানি না আবার কতদিন প্রভু তোমাদের সঙ্গে দেখা করাবেন। এইবার কৃষ্ণানন্দ অধীরভাবে বাবাজি মহাশয়ের চরণ ধরে কাঁদতে লাগলেন। তার সেই আরতি, সেই কান্না, সেই প্রেম বিহবল ভাব দেখে শুনে সকলেই অবাক। ক্ষণকাল পরে বাবাজি মহাশয় কৃষ্ণানন্দকে উঠে দাঁড়িয়ে আলিঙ্গন করলেন। দুজনেই বিভোর, দুজনেই কাঁদছেন, দুজনের চোখের জলে দুজন সিক্ত হচ্ছেন। অনুমান 15-20 মিনিট পরে বাবাজি মহাশয় কৃষ্ণানন্দকে বুক থেকে ছেড়ে দিলেন। কৃষ্ণানন্দ ভাবে বিভোর অবস্থায় মত্ত মাতালের ন্যায় অর্ধমুদ্রিত আরক্ত নেত্রে টলতে টলতে বললেন, এমনকি একজনকে অবলম্বন না করে উপর হতে নিচে নামবার ক্ষমতা হলো না। বাবাজি মহাশয়ের সঙ্গীগণ প্রায় সকলেই কৃষ্ণানন্দের সঙ্গে সঙ্গে গোবরা নদীর তীর পর্যন্ত গমন করলেন। কেবলমাত্র খাকি আখড়ার মহান্ত বলদেব দাস, বলরামবাবু, জনৈক জটাধারী বাবাজি, গতিকৃষ্ণ মিশ্র নামক বালকটি এবং ললিতা দাসী কয়েকজন বাবাজি মহাশয়ের নিকটে রইলেন। বাবাজি মশাই বললেন, নিতাই চাঁদ কৃষ্ণানন্দকে অতিরিক্ত প্রেম মদিরা পান করিয়ে দিয়েছেন, সামলাতে পারলে হয়। কৃষ্ণানন্দ নদী পার হবার জন্য নৌকায় উঠেছেন।
অন্যান্য কয়েকজন তার সঙ্গে সঙ্গে উঠেছেন। যেমন নৌকাখানি অপর তীরের সমীপবর্তী হচ্ছেন, অমনি কৃষ্ণানন্দ টোলে নদীর ওপর জলে গিয়ে পড়ছেন। তখন সকলে আস্তে ব্যস্তে তাকে ধরে তীরে তীরে তুলে তার মত্ততা কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নেশার ঘোরও ভেঙে গেল। তীরে উঠে ভজনিতায় গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, এই নাম করতে করতে গমন করলেন। এইদিকে বাবাজি মহাশয় দোতলার ওপর বসেছিলেন। হঠাৎ মনে কি খেয়াল উঠল, গতিকৃষ্ণ নামক সেই ব্রাহ্মণ বালকটিকে কাছে বসিয়ে ললিতা দাসীকে বললেন, শীঘ্র মালা নিয়ে এসো। ললিতা দাসী ঘরের মধ্য হতে এক ছড়া মালা এনে দিলে বাবাজি মশায় নিজ হস্তে মালা গাছটি উক্ত বালকের গলায় পরিয়ে পুনর্বার আদেশ করলেন, প্রসাদী ডোর কৌপিন বহির্বাস আছে কিনা দেখো তো। ললিতা দাসী বহু অন্বেষণ করবার পর দেখতে পেল কালাকুঞ্জ দাস বাবাজি স্নান করতে গিয়েছেন, তার সেই ভিজা ডোর কৌপিন বহির্বাস রয়েছে। তখন ব্যস্তভাবে তাই নিয়ে আসবা মাত্র বাবাজি মশাই সেই ডোর কৌপিন বহির্বাস উক্ত বালককে পরিয়ে দিলেন এবং তার পরিদেহ অতি মলিন বস্ত্রখানি মস্তকে বেঁধে একটি ঝোলা একটি ঘটি হাতে দিয়ে কানে মন্ত্রদান পূর্বক ভিক্ষা করবার আদেশ করলেন। এই সময় সঙ্গীগণ সকলে এসে পৌঁছালেন। তখন বাবাজি মশাই সকলকেই ওই বালকের সঙ্গে ভিক্ষায় যেতে আদেশ করলেন। বালকটি কিন্তু মন্ত্রমুগ্ধের ন্যায় ভীত ভীত ভাবে বাবাজি মহাশয় যা বলছেন তাই করছেন। সকলে নাম করতে করতে নিচে যাচ্ছেন। এই সময় ললিতা দাসী বললেন, আজ্ঞে ব্রাহ্মণ বালক যদি এইরূপ ভিক্ষায় বের হয় তবে তো ওর ঘরে যাওয়া চলবে না। বাবাজি মশাই মৃদু এসে বললেন, নিতাই চাঁদ ওর আর ঘরে থাকবার যাবার পদ রেখেছেন কি? ওকে বৈরাগী হয়ে দেশে দেশে বেড়াতে হবে। ললিতা দাসী বললেন, আজ্ঞে তাহলে তো আপাতত সংসারে থাকবে তো? বাবাজি মশাই বললেন, আর না, এ হতে ওকে এই সঙ্গেই থাকতে হবে। ললিতা দাসী বললেন, তবে এক কাজ করা যাক, এই বাসাতেই 7 জনে ভিক্ষা দেয়া হোক, তাহলেই তো 7 বাড়ি ভিক্ষার কার্য হবে। বলরাম বাবু এই প্রার্থনা করলে বাবাজি মশাই অগত্যা তাতে স্বীকৃত হলেন। তখন বলরাম বাবু তাদের নিজ বাড়ি থেকে চাল এনে বাসার মধ্যেই ঘুরিয়ে ঘুরিয়ে ভিক্ষা দিলেন। উক্ত বালকের নাম রাখা হলো গোবর্ধন দাস। বালক ঝোলাটি এনে বাবাজি মহাশয়ের হাতে দিলে ইনি বললেন, বাবা, তোমার জন্ম জন্মান্তরের যত পাপ তাপ আমি সমস্ত গ্রহণ করলাম। তোমার কোনো ভয় নেই, নির্মল হয়ে নিতাই চাঁদকে ডাকো, অচিরাত তিনি কৃপা করবেন। এইবার কিন্তু বালকের মন কিরকম হয়ে গেল, সে ব্যাকুলভাবে কেঁদে ফেলল। তখন বলরাম বাবু বালকের হাত ধরে বাবাজি মহাশয়ের চরণতলে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। বাবাজি মহাশয় বালককে উঠিয়ে কোলে নিলেন। সকলে ব্রাহ্মণ বালকের ভাগ্যের প্রশংসা করলেন। কিছুক্ষণ পরে বাবাজি মশাই নিজ হস্তে বালকের ডোর কৌপিন ছাড়িয়ে নিয়ে কাপড় পরিয়ে দিলেন এবং বললেন, তোমার এই ভেকি রইল, সম্প্রতি ধুতি পরো, সময়ে ব্যবস্থা করা যাবে। বালকের মনও কিরূপ হয়ে গেল, সে আর এদের সঙ্গ ছাড়তে পারল না। পূর্বোক্ত রত্নাকরের অবস্থা পরিবর্তন হয়ে গেল। সে গলার মালা ফেলে দিল, গোবর্ধনকে পরিবর্তন করবার চেষ্টা করতে লাগলো। কিন্তু বালক অপূর্ব শক্তি লাভ করেছে, কার সাধ্য তাকে পরিবর্তন করায়। গোবর্ধনের প্রতি বাবাজি মশায়ের কৃপা দর্শনে সকলেই অতিশয় বিস্ময়ান্বিত হল। ভক্তগণ, এই হলো আমাদের বাবাজি মশায়, এই হলো আমাদের সবাইয়ের বাড়ি বাবা। বারবার শ্রবণ করবেন। ভুবন মঙ্গল এই লীলা বারবার শ্রবণ করে আমাদের উদ্ধার হবে, বড় বাবাজি মশায়ের কৃপা আসবে, আমরা ভজনের শক্তি লাভ করব, আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তু প্রেমানন্দ সেবা লাভ করে নিজেদের ধন্যাতি ধন্য করব। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে শান্ত করছি। আপনারা ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহাশয়, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহাশয়, জয় আমার সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।